আজকের এই মানববন্ধন ইমানি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের জন্য আজকের বিক্ষোভ মিছিল ইমানি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের জন্যই আমরা করছি। আমরা এই মানববন্ধন থেকে জানান দিচ্ছি, প্রথমেই বিশ্বের চলমান অবস্থা রাখি। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ, গোত্রের মানুষ, বর্ণের মানুষ বসবাস করে। তারা এখন কোন জায়গায় অবস্থান করছে এই কথাটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্র হচ্ছে মানুষের স্বাধীন জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক। সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান। সংবিধান ছাড়া কোন সমাজ রাষ্ট্র গঠন হবে না, চলবে না। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান কি? সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় নিয়ম কানুন, আইন বিধানগুলি হলো সমাজ এবং রাষ্ট্রের সংবিধান। আমাদের প্রিয় বাংলাদেশের সংবিধান আছে না নাই? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সংবিধান আছে না নাই? সংবিধান দুই প্রকার, প্রধানত সংবিধান দুই প্রকার। আল্লাহর আইন সম্মত, আল্লাহর আইন ভিত্তিক সংবিধান, অপরদিকে আল্লাহর আইন বিরোধী সংবিধান। আজ থেকে 1400 বছর আগে 610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র আল কোরআন নাজিলের মধ্য দিয়ে পর্যায়ক্রমে কোরআন নাজিলের কাজ সুসম্পন্ন হয়েছে। এই আল কোরআন হলো গোটা মানব জাতির জন্য কল্যাণকর, পরিপূর্ণ একমাত্র সংবিধান। এই আল কোরআন বিরোধী যত সংবিধান, এগুলি লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সংবিধান। আল কোরআনকে অমান্য করে, আল কোরআনের নিয়ম নীতি বিধানকে অমান্য করে যত সংবিধান রচনা করা হয়েছে, এইসব সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। তাহলে সংবিধান দুই প্রকারের, অর্থ কি? আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র সংবিধান আল কোরআন, অপরদিকে আল কোরআন বিরোধী সংবিধান। আমাদের প্রিয় বাংলাদেশের সংবিধান আল কোরআনকে মেনে হয়েছে কিনা আমাদেরকে দেখতে হবে।